গুড মর্নিং বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা সবাইকে জানিয়ে আর একটা নতুন দিনের শুরু করলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা গ্লাসে আমি জল ভরে রেখেছি। অনেক দিন পরই ভিডিও দিচ্ছি। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। এখন তো ওয়েদার চেঞ্জের টাইম, শরীরটা খুবই খারাপ হয়েছে। সেই জন্য দেখো আজকে অনেক দিন পরই একটা ব্লগ বানাতে ইচ্ছা করলো, তাই বানালাম। আর সকালবেলায় উঠে আগে গাছগুলোকে, যেগুলো ঘরের ভেতরে রাখি, সেটাকে একটু বারান্দায় দিয়ে দেবো যাতে ওরা একটু রোদ পায়। তারপর চলে এসেছি রান্নাঘরে। আগে একটুখানি চা খেয়ে নিই, হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে। আর সকালবেলায় উঠে একটুখানি চা আগে না খেলে না কাজে যেন মনই বসতে চায় না। মেথি জল ভিজিয়ে রেখেছিলাম, আমন্ড ওগুলো ভিজিয়ে দিয়েছি। ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ওগুলো দেওয়া হয়নি। আমি মেথি জল, থানকুনি পাতা খেয়েছি, ওর বাবাকেও দিয়েছি। এবার চাটা বসিয়ে দিয়েছি। অনেক চেষ্টা করি যে দুধ চা খাবো না, কিন্তু সেটা আর হয়েই ওঠে না। যাক, এই সময়টায় দেখো আমি রান্নাঘরে কাজ সারছিলাম। আর এবার সবে সবে রোদ ওঠা শুরু করেছে। আর ওর বাবা কিন্তু এর মধ্যে অফিসে চলেও গেছে আমাকে মাছটা এনে দিয়ে। আর এই যে দেখো এলোথেলো হয়ে আছে, এগুলো তো গোছাবো। আর আজকে রান্না করব কি জানো, আজকে একটুখানি রান্না করব কলা পাতায় পনির। তো আমাদের নিচে একটা গাছ আছে, সেই গাছ থেকে একটুখানি কলা পাতা ছিঁড়ে এনেছি। আর শিলে বেটে নেবো মশলাটা। একটুখানি আদা, জিরে, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর এই যে পনিরটা গরম জলে একটুখানি ধুয়ে নিয়ে আমি কিন্তু অল্প একটু কাঁচা সর্ষের তেল আর এই বাটা মশলা যেটা করেছি, এটা কিন্তু পুরোপুরি নিরামিষ রান্না, কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা দেখলেই বুঝতে পারবে রান্নাটা কত সুন্দর। আর খুব ছোট করেই আমি তোমাদেরকে দেখাবো। একটা চাটুর মধ্যে আমি কিন্তু কলা পাতাটা দিয়ে দিয়েছি। এই কলা পাতাটা এমনি দিয়েছি, এখানে কোনো তেল কিছু দেইনি। এবার ওই ম্যারিনেট করা যে পনিরটা ছিল, 15 মিনিটের মতন রাখতে পেরেছিলাম, কেন সকালবেলায় এত সময় ছিল না আমার, আর অল্প একটু ছিল। তো সেটা ওর মধ্যে দিয়ে আর একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে, একটা যে কোনো পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো ওই পাত্রটা যখন তুলেছি এরকম করে ফুটছিল, দেখো এই যে কি সুন্দর হয়েছে, দেখেছো তো দেখতে। এরকম ধরনের পনির দিয়ে ভাত তোমরা অনায়াসে খেতে পারবে। অনেকে দেখবে বলে পনিরের তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না, কিন্তু এই ধরনের তরকারি যদি করো পনির, তাহলে কিন্তু ঝাল ঝাল হবে, তো ভীষণ ভালো লাগে ভাত খেতে। ঝরঝরে ভাত আর গরম গরম ভীষণ ভালো লাগে। আমি এভাবেই করি আমার যখন ভাত খেতে ইচ্ছা না হয় তখন। আর রান্না করেছিলাম দেখো আমি এই যে পাট পাতার ডাল করেছিলাম আজকে। না, পাট পাতার ডালটা একদম ভালো হয়নি, জানি না কেন, কাটা দেওয়া হয়নি নাকি জলের জন্য ডালটা ভালো সেদ্ধ হয়নি আজকে। আর এই যে মাছের ঝোল করেছিলাম, উচ্ছে ভাজা করেছিলাম, গিমা পাতা করেছিলাম। আর আমারটা কিন্তু আমি রান্নাঘরে রেখেছি, এটা পাপান আর ওর বাবার জন্য আমি এই ঘরে রেখেছি, আর তোমাদেরকে দেখাবো বলে টেবিলেই রেখেছি। তারপর দেখো ওদেরকে ভাত টাত বেড়ে দেবো, বেড়ে দিয়ে কিন্তু আজকে আমার অনেকগুলো কাজ আমি সেরে নেব। এবার দুপুরবেলার সময়টা খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকটা আমরা পাই, সেই সময়টা আমি সব সময় কাজে লাগাই। আর এই যে দেখো নোংরাগুলো না প্রত্যেক দিনের, বলি না, জমা থাকলে দেখবে ঘরে লক্ষ্মীশ্রী থাকে না। তো সেই জন্য জামা প্যান্ট আর প্রত্যেক দিনের জিনিসপত্র প্রতিদিন গুছিয়ে রাখা ভালো, আমি দেখেছি নিজেরই ভালো লাগে। আর এই যে দেখো আম শক্তটা যে দিয়েছিলাম না আগের দিন, দেখেছিলে, সেটা শুকিয়ে গেছে। আর একবার রোদে দিয়ে এবার কন্টেনারে ভরে দেবো। আর ফ্রিজের গাটা ভালো করে পুছে নেব। প্রত্যেক দিনের কাজই এটা, প্রত্যেক দিন আর তোমাদেরকে দেখানো হয় না, তো আজকে ভাবলাম এগুলোই একটু দেখাই, একটু একঘেয়েমেটাও কেটেও যাবে। একই ওই তরকারি ধোয়া, রান্না করা, কি আর দেখাবো। এই দেখো ফ্রিজের ওপরগুলোতে না প্রচুর ধুলো পড়ে, তো সেগুলো একটুখানি জায়গা মতন করে দেবো। হুটপাট না দেখবে লোকজন চলে আসলে তখন ঘর গোছাতে গেলে একটা সমস্যা। সেই জন্য প্রত্যেক দিন যদি আমরা ওই রান্না খাওয়ার মতন করে ঘরের ডাস্টিং ক্লিনিংটা করে নিই, তাহলে চারিদিক পরিষ্কার থাকে আর লোকজন আসলেও লজ্জায় পড়ে যেতে হয় না। তো সেই জন্য আমি এটাকে নিয়ম করে প্রতিদিনের কাজ, ধরো টিভি, ফ্রিজ, ওয়ার্ড্রপগুলো যেগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে রাখি। আর কাপড় জামাগুলোও চেষ্টা করি ভালো করে জায়গায় রেখে দেওয়া। আর এই যে কুর্তিগুলো যেগুলো সকালবেলায় কেচে দিয়েছিলাম আমার প্রত্যেক দিনের যেগুলো, সেগুলো শুকিয়ে গেছে। মেঘলা মেঘলা ছিল, তবু সকাল সকাল দিয়েছি বলে শুকিয়ে গেছে। সেগুলোকে আমি এবার আলমারিতে রেখে দেবো। আর খুব অল্প জায়গায় আমি আলমারিতে কিন্তু এটা তুলে রাখি। বাইরে রাখলে আলনাতে, তাহলে না দেখবে ধুলো পড়ে যায় এবং একটা নোংরা নোংরা ভাব এসে যায়, কালারটা যে এখন অন্যরকম লাগে। তো সেই জন্য আমি আলমারির ভেতরেই রাখি। আর প্রত্যেক দিনের পরা
কড়া জিনিস কাছাকাছি যাওয়ার জন্য সেগুলোকে আমি ইস্ত্রি করি না, ওগুলো হাত দিয়ে ভাঁজ করেই আমি এভাবে রাখি। আর ভালো জিনিসটা অবশ্যই ইস্ত্রি করে রাখি। আর এই যে দেখো, এই যে পুরনো যে বোর্ডগুলো হয় না, যে কার্ডবোর্ডগুলো হয়, সেটার মধ্যে পুরনো ছেলের যে গেঞ্জিগুলো নষ্ট হয়ে গেছে বা ওর বাবার, সেটা দিয়ে আমি এরকম একটা বাস্কেটের মতন করেছি। একটা না, কয়েকটা আছে আমার। এটা 1 বছর হয়ে গেছে। আর এগুলোতে অনেক জামা প্যান্ট ধরে। আর আলমারিতে না অনেক দেখবে জায়গার দরকার হয়, পরপর রেখে দিলে পড়ে যায়। প্রত্যেক দিনেরটা প্রতিদিন যখন আমরা নিতে যাই না, তখন দেখবে একটা টান দিলে নিচেরটা উপরেরটা পড়ে যায়, তাতে এলোথেলো হয়ে যায়। আর এই বাস্কেটগুলোর মধ্যে যদি আমরা রাখি তাহলে কিন্তু নিতে খুব সুবিধা হয় আমার। তো আমি ওই জন্য নিজের সুবিধা মতন করে রেখেছি। আর ছেলেরটা একটায়, আমারটা একটায়। আর এই যে ওড়নাগুলোও দেখো কত জিনিস এর মধ্যে ঢুকে যাবে। তুমি যদি পরপর আলমারিতে রাখতে না, তাহলে কিন্তু অনেকটা জায়গা চলে যেত। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি কিভাবে রাখি। ওগুলো তো রেখেছি সাইড দিয়ে। ওড়না, আমার যেগুলো ব্লাউজ, কোনো সময় ধরো এমন জায়গায় যেতে হলো যেখানে শাড়ি পরতে হয়েছে, সেই সব শাড়িগুলো এইভাবে আমি কিন্তু আলমারিতে গুছিয়ে রাখি, যাতে আমার নিতে অসুবিধা হয়, আলমারিটা চট করে এলোথেলো না হয়ে যায়। আর এই যে দেখো, এই সব শাড়িগুলো যেটা টুকটাক জায়গায় যাওয়ার জন্য পরি আমরা, তো সেই জায়গাটার মধ্যে আমি এই বাস্কেটটাকে রেখে দিই। আর এই যে দেখো, এইগুলো শাড়িগুলো আছে, তো এর পাশে দেখো নিতে অসুবিধাও হয় না। এই দেখো, এই বাস্কেটগুলো যে আমি বানিয়েছি হাতে, তো সেগুলো ঢুকিয়ে দিলাম। এখানে আরও অনেক জামা প্যান্ট ধরবে, আরও বাইরে যেগুলো আছে সময় করে ঢুকিয়ে দেবো। সামনেও দেখো কতটা জায়গা। আর তারপরে ছেলেরগুলো দেখো এর মধ্যে রেখেছি, অনেক জায়গা রয়েছে। এখানে ওর বাবার জামাও ঢুকে যাবে প্রত্যেক দিনের। আর এই দেখো আলমারিতে রেখে দিচ্ছি। ওপরের তাক, এক একটা তাক করে আমি হিসাব করে নিই যে আজকে এই তাকটা গুছিয়ে নেব, একটু এলোথেলো হয়েছে, এরকম করে আমি কিন্তু আলমারিটাও গুছিয়ে রাখি। ঠাকুর পুজো, সংসারের কাজের মধ্যে কিন্তু এটাও পড়ে। দেখবে আলমারিটা খুললে না এলোথেলো থাকলে মন খারাপ হয়ে যায়। আর এই দেখো কতটা জায়গা। এই বাস্কেটগুলো তোমরা চাইলে এমনি প্লাস্টিকেরও পাওয়া যায় কিনতে, তোমরা কিনে নিতে পারো। তো আমি আর অকাজের জন্য পয়সা নষ্ট করিনি, এটাকেই কাজে লাগিয়ে আলমারিটাকে গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকু বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দিও। নতুনদের অনুরোধ করব সাবস্ক্রাইব।